চায়নার সফরটা হবে হচ্ছে এটা প্রথম ওনার বায়োলেটারাল সফর। অ্যাট দ্য সেম টাইম উনি বায়োলেটারাল মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে। সেখানে আমাদের সাথে চায়নার যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে, এন্টার গেমিউট অফ দি ইস্যুস সবগুলো আলাপ হবে। এবং তার মধ্যেও আমরা বলতে পারি যে স্যার যেটা বলেছেন যে মূল ফোকাসটা হবে যে চায়নার কাছে চাইনিজ বড় সিইওদের সাথে মিশা, চায়নার সাথে মানে বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য, বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে সেই ধরনের আমরা একটা আমাদের সম্পর্কটা একটা নতুন উচ্চতায় নিতে চাই, এটা একটা। এবং চাইনিজ অ্যাম্বাসাডার বলেছেন যে এটা হবে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট লাইক বাই বাংলাদেশি লিডার ইন 50 ইয়ার্স। জানেন এই বছর বাংলাদেশ এবং চায়না তাদের 50 বছর যে রিলেশনশিপ তারা সেটা সেলিব্রেট করছে। তো এটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ভিজিট তারা মনে করছে। তো এইখানে আমাদের তরফ থেকে, ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। এটা নিয়ে প্রফেসর ইউনূস যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে উনি গিয়েছিলেন, সেখানে সাইডলাইনে চাইনিজ ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছিল। সেখানে কিন্তু উনি সুস্পষ্টভাবে তাকে বলেছিলেন যে চাইনিজ যারা সোলার কোম্পানি তার জন্য বাংলাদেশে ইনভেস্ট করে, কারণ চাইনিজ সোলার কোম্পানি গ্লোবাল ট্রেড প্রোটেকশনের কারণে অনেক ক্ষেত্রে তারা বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু আমাদের তরফ থেকে, আমাদের এখান থেকে যদি এক্সপোর্টটা করে তাহলে সেই ধরনের কোনো প্রোটেকশন নিস্ট কোনো ট্যারিফ তার উপর ইম্পোজ হবে না। তো সেই জন্য তাদের স্যারের ইনভাইটেশনে সাড়া দিয়ে দুইটা কোম্পানি, অলরেডি কয়েকটা কোম্পানি আসছিলেন, তার মধ্যে দুটো কোম্পানি তারা বাংলাদেশে তাদের অফিস সেট আপ করবেন এবং খুব দ্রুত তারা ইভেন ম্যানুফ্যাকচারিং প্লান্টও করবেন। তার মধ্যে একটা আছে হলো লংগি, LONGI। লংগি হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোলার প্যানেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সেটা ওয়ার্ল্ডে যত সোলার প্যানেল তৈরি হয় তার 70%ই ওরা ম্যানুফ্যাকচার করে। তো বাংলাদেশে এটা আসা মানে হচ্ছে বাংলাদেশে সোলার প্যানেলে আমরা বলতে পারি যে একটা আমাদের এই সেক্টরে আমরা আবার একটা বড় একটা প্রচুর জব তৈরি হবে এবং আমরা একটা এক্সপোর্ট পাওয়ার হিসাবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা আছে।